আপনাদের প্রিয় চ্যানেল ব্লুমিং বার্ডসে স্বাগত। আজকের দ্য ইজিয়েস্ট ওয়ে টু লার্ন ইংলিশের বিষয় স্মাইল এবং লাফের ডিফারেন্স এবং তার সাথে সাথে হাসি সংক্রান্ত আরও অনেকগুলো নতুন ওয়ার্ড জানা এবং সেগুলো থেকে কীরকম প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা। তাহলে চলুন আর দেরি না করে আরম্ভ করা যাক। প্রথমেই আসি স্মাইল নিয়ে। স্মাইল কি? স্মাইল হলো a facial expression comprised by flexing the muscles of both ends of one's mouth. তার মানে স্মাইল হলো এক ধরনের মুখের ভঙ্গি যাতে একজনের মুখের পেশিগুলো দুপাশে কিছুটা বেড়ে যায়। অর্থাৎ স্মাইলে আপনার গালের দুপাশটা হালকা বেড়ে যাবে এবং কোনো শব্দ হবে না। আপনার স্বাভাবিক মুখের ভঙ্গির কিন্তু পরিবর্তন হবে। এটাকে কিন্তু আমরা মৃদু হাসি বলতে পারি এবং সেই অর্থেই ব্যবহার করতে পারি। একটা উদাহরণ দেওয়া যায়, when you smile the whole world smiles with you. এবার আসছি লাফ নিয়ে। LAUGS, লাফ। লাফ হলো an expression of mirth. In laugh the sound is heard. অর্থাৎ লাফ হলো আনন্দের প্রকাশ, এর মধ্যে কিন্তু শব্দ শোনা যাবে। তাহলে স্মাইলের মধ্যে কোনো শব্দ ছিল না, মুখের একটু ভঙ্গি ছিল, কিন্তু লাফের ক্ষেত্রে শব্দ থাকবে এবং শব্দটা কিন্তু আনন্দপূর্ণ একটা শব্দ হবে। তার মানে আনন্দ উচ্চস্বরে হাসাকে কিন্তু আমরা লাফ বলবো, যেখানে স্মাইলকে আমরা কিন্তু বলছি শুধু মুখের ভঙ্গিটার পরিবর্তনটাকে। তাহলে আমরা এবার একটা লাফের উদাহরণ দিচ্ছি। শি লাফড প্লিজেন্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাফ। লাফটা হচ্ছে মেয়েটি হাসলো, স্পষ্ট উচ্ছল একটা হাসি। এরকম করে হাসিটাই কিন্তু আমরা লাফ বলি। দেখুন ছবিটাতে দেখলেই আপনারা অনেকটা লাফ সম্পর্কে বুঝতেই পাবেন কিরকম হাসিটা। আচ্ছা, গিগল। গিগল হলো এ হাই পিচড সিলি লাফ। অর্থাৎ উচ্চস্বরে বোকার মতো হাসি বোঝাতে গেলে কিন্তু আপনাকে গিগল বসাতে হবে, না হলে এরকম হাসির অর্থ আপনারা শুধু লাফ দিয়ে বোঝাতে পারবেন না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য গার্ল গিগলড when the handsome man came into the room. অর্থাৎ মেয়েটি হাসলো যখন সেই সুন্দর মানুষটি রুমের মধ্যে ঢুকলো। তাহলে এই হাসিটি কীরকম হবে তার কিন্তু একটা ছবি আমরা দিচ্ছি, দেখুন এই হাসিটি ঠিক এরকম হবে। আচ্ছা, তাহলে এটা গেল গিগল নিয়ে। তাহলে গিগলের পরে এটা এটা একরকম উচ্চস্বরে হাসি। উচ্চস্বরে হাসি কিন্তু আরও আসে, দেখুন কীরকম উচ্চস্বরে হাসি। যেমন গ্রিন। গ্রিনও কিন্তু এক রকমের উচ্চস্বরে হাসি, কিন্তু পার্থক্য তো আছে। আমি আগেই বলছি প্রত্যেকটা হাসির মধ্যেই পার্থক্য আছে। গ্রিন হলো স্মাইলিং ওয়াইডলি শোয়িং টিথ, অর্থাৎ দাঁত বের করে মুখ খুলে হাসা। এটাকে আমরা বেতো হাসিও বলতে পারি। হি হ্যাড দিস গ্রেটেস্ট গ্রিন অন হিজ ফেস, এরকম একটা উদাহরণ দিয়ে আমরা কিন্তু বলতে চাই। এই হাসিটা দেখতে চান? তাহলে দেখুন কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াতে এই বেতো হাসির জন্য বিখ্যাত হয়েছিলেন এই ব্যক্তি। দেখুন তো চিনতে পারেন কিনা লোকটিকে। এই যে এই হাসিটিকে একদম পরিষ্কার দাঁত বের করা একটা হাসি, দাঁতগুলো দেখুন স্পষ্ট। এই হাসিটিকে কিন্তু আমরা গ্রিন বলবো। আচ্ছা, এবার আসছি চাকল নিয়ে। আগেরগুলো ছিল একটু উচ্চস্বরে হাসা, এই হাসিগুলো কিন্তু স্বরটা থাকবে হচ্ছে উচ্চস্বরে নয়, বরং টোনটা থাকবে লো। চাকল। চাকল হলো টু লাভ কুইকলি অর ইনওয়ার্ডলি, অর্থাৎ শান্তভাবে ভিতরে ভিতরে হাসাকে কিন্তু আমরা চাকল বলবো। তাহলে চাকলটা কীরকম হতে পারে একটা আগে উদাহরণ দিয়ে দিই। শি চাকলড ফর হোয়াট শি হ্যাড সেইড, সে যা বলেছিল তার জন্য সে একটু হাসলো। আচ্ছা, ছবিটা দেখুন এবার একটু। ছবিটা কিন্তু চাকলের ছবিটা এরকম হতে পারে, এটা হচ্ছে চাকলের হাসি। এবার আসি স্মক নিয়ে। স্মক এটাও কিন্তু এক ধরনের স্মাইল, অর্থাৎ জোরে হাসি নয়, এটা এই হাসিটাও শব্দ করে নয়। স্মার্ক হলো সার্কাস্টিক অ্যান্ড অ্যারোগেন্ট স্মাইল, অর্থাৎ বিদ্রুপাত্মক এবং উদ্ধত হাসি। এই হাসিটার মধ্যে বিদ্রুপ থাকবে এবং এক ধরনের উদ্ধত ভাব থাকবে। কেউ অহংকারী হয়ে যখন অন্যকে বিদ্রুপ করে
তখন আমরা কিন্তু এই স্মার্ট শব্দটিকে ব্যবহার করে একটা সেন্টেন্স গঠন করে এটা লিখতে পারি। খুব সুন্দর হবে তাহলে লাইনটা। যেমন একটা উদাহরণ দিই, হি স্মার্ট ইন ট্রাম্প, সে জিতে অহংকারী ও বিদ্রূপ করে হাসলো। তাহলে ক্লিয়ার হচ্ছে স্মার্টটা কিন্তু আমরা এভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, ছবিটি দেখুন, হাসিতে এই স্মার্টের হাসিটা কিরকম হবে, ঠিক এরকমটা। এবার আসছি স্নির নিয়ে। স্নির হলো, এটাও স্মাইল, তার মানে হাসিটা কিন্তু লাফের মতো হবে না। স্মাইল হচ্ছে এ কন্টেম্পচুয়াস অর মকিং স্মাইল। স্নির হলো, আমরা বাংলাতে যদি বলি তাহলে ঘৃণা মিশ্রিত বিদ্রুপাত্মক হাসি, অর্থাৎ এটাও বিদ্রুপাত্মক হাসি, কিন্তু আগেরটাতে যেমন উদ্ধত ভাব ছিল, এটাই কিন্তু ঘৃণা থাকবে এক ধরনের। সেই ঘৃণার সঙ্গে যখন হাসিটা হবে তখন স্নির। আচ্ছা, উদাহরণটা কি দেওয়া যেতে পারে? উদাহরণটা হচ্ছে কিন্তু শি স্নিড অ্যাট দ্য ব্যাড চয়েস, অর্থাৎ তাদের খারাপ চয়েস দেখে মেয়েটি কিন্তু বিদ্রূপ করে ঘৃণা সহকারে হাসলো। দেখুন স্নিরের কিরকম হবে, মুখের ভঙ্গিটা কিন্তু মোটামুটি এরকম হবে। বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষায় কিরকম প্রশ্ন হতে পারে এগুলো থেকে, হাসির বিভিন্ন শব্দ থেকে। এবার চলুন সেগুলো দেখা যাক। হোয়াট ইজ কল্ড সার্কাস্টিক অ্যান্ড অ্যারোগান্ট স্মাইল? এটার অপশনগুলো স্নির, স্মার্ক, গিগল অ্যান্ড চাকল। আমরা যেহেতু এটা জানি, সেটা স্মার্ক উত্তরটা হবে। এবার আসছি দ্বিতীয় প্রশ্নে। স্নির ইজ A number a contemptuous mocking smile, B number sarcastic arrogant smile, C number high pitched silly smile, D number smile showing teeth। এটা কিন্তু উত্তরটা হবে এ কন্টেম্পচুয়াস মকিং স্মাইল, এটা আমরা আগে জেনেছি। স্মাইলিং ওয়াইডলি শোয়িং টিথ ইজ কল্ড, অপশন দেওয়া আছে এ স্নির, বি নাম্বার দেওয়া আছে স্মক, সি নাম্বার গ্রিন, ডি নাম্বার গিগল। এটার উত্তরটা হচ্ছে আমরা জানি গ্রিন। আচ্ছা, কতগুলো এটা দিয়ে শূন্যস্থান পূর্ণ থাকতে পারে, যেমন টুডে উই ক্যান ড্যাশ অ্যাট দিস আর্লি আইডিয়াস অ্যান্ড থিওরিজ। অপশনগুলো এরকম হতে পারে গ্রিন, স্নির, চাকল, স্মক। এটার উত্তরটা স্নির হবে। আচ্ছা, আরেকটাও এরকম আসতে পারে চিলড্রেন লাভ সিলি পোয়েমস, লিমেরিক্স অ্যান্ড জোকস দ্যাট লেড দেম। এক নাম্বার চাকল, বি নাম্বার স্নির, সি নাম্বার স্মক, ডি নাম্বার গিগল। এটাও গিগল হবে, বোঝাই যাচ্ছে যেটা ওদেরকে হাসায়। এরকম আরও অনেক প্রশ্ন হতে পারে, প্রস্তুত অবশ্যই হতে হবে এবং সেটা যত্ন সহকারে। আজকের বার্তা একজন মনীষীর বিখ্যাত বাণী নিয়ে, লেট আস অলওয়েজ মিট ইচ আদার উইথ এ স্মাইল, ফর স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ। এটা মাদার টেরেসার উক্তি, তিনি এটা বলেছিলেন নোবেল লেকচারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল and stay tuned. Thank you again.